রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, কি পরিস্থিতি? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? শ্রেয়া, আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে পুরো রাজধানী শহরে 18,000 পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি ঢাকা সহ 6টি জেলায় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছে এবং 5টি জেলায় বিজিবি রয়েছে। এবং বর্তমানে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, সকাল থেকে আমরা আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমাদের ওভাবে চোখে পড়েনি এবং তারা কোনো রকম এই বেশ কয়েকদিন ধরে যেভাবে ঝটিকা মিছিল তারা করেছে, আজকে কিন্তু রাজধানীতে ওইভাবে আসলে ঝটিকা মিছিলের কোনো সংবাদ কিংবা কোনো বিষয় আমরা দেখিনি। এবং ধানমন্ডি 32-এর যে বিষয়টি, এখানে আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি, এখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। কোনো ক্রমে যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো তৎপরতা যেন এখানে না হয়, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাদের উপস্থিতি আছে। এবং ঠিক সকাল 9টার দিকে এখানে যে জামায়াত ইসলামী তারাও আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল থেকে তারা যে বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে কোনো ক্রমেই এই রাজধানী সহ দেশের কোথাও যে আওয়ামী লীগের যে পুনর্বাসন বা আওয়ামী লীগের যে উত্থান বা আওয়ামী লীগের যে কোনো মিছিল ঠেকানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। এবং পাশাপাশি 11 দলীয় জোট থেকে এনসিপিও ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা আজকে মাঠে থাকবেন। কোনো ক্রমে যেন যে পতন হওয়া যে দলটি, সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা যেন তাদের অস্তিত্ব জানান দিতে না পারে, সেই ব্যাপারে তারাও সচেতন রয়েছে। এবং সকালের দিকেই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে ডিএমপির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, অতিরিক্ত কমিশনার, তিনি এখানে এসেছেন। তিনিও বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে এবং কোনো ক্রমেই এখানে তাদের তৎপরতা কিন্তু হতে দেবে না। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে সমস্ত পয়েন্ট গুরুত্বপূর্ণ এবং যেখানেই মিছিল করার সম্ভাবনা আছে এবং বিগত সময়গুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ যেই জায়গাগুলোতে ঝটিকা মিছিল তারা করেছে বা করার চেষ্টা করেছে, সেই সমস্ত জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। এবং বিশেষ করে ধানমন্ডি 32-এর যে দুটো গেট রয়েছে, সেই দুটো গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে, র্যাব আছে, পুলিশ আছে, এপিবিএনের সদস্যরা রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের তৎপরতা কিন্তু রয়েছে। এবং কোনো বলা যায় যে সাধারণ মানুষদেরকে এখানে খুব সহজভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে চেক করে মূলত এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা রয়েছে কোনো রকম যেন আসলে যে মিছিল সেটি যেন না করে। মূলত 2025 সালের 12 মে যখন তুমুল আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং এরপর থেকেই তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে তাদের উপস্থিতি জানান দেওয়ার এবং তারই প্রেক্ষিতে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ঝটিকা মিছিল করেছে। বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে, 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে তারা মিছিল করেছে। বিশেষ করে গাজীপুরের একটি মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে স্পষ্ট তারা থ্রেট দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্য পর্যন্ত মিছিল করার চেষ্টা করেছে। এবং এই ধরনের মিছিল থেকেই মূলত আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা শক্ত অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে শুরু থেকে যেমন বলেছিলাম, শুধু রাজধানীতেই 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর বাইরে সাদা পোশাকের নজরদারিতে রয়েছে। তবে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি থাকলেও যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের কোনো কার্যক্রম এবং তাদের ঝটিকা মিছিল কিংবা তাদের গণজমায়েত কিংবা স্বাভাবিকভাবে তাদের জমায়েতের কোনো চিহ্ন কিংবা কোনো এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। আইনশৃঙ্খলা দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে।